কুরবানির গোশত বন্টন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে আমরা ভাগ করি কয়টা? কিন্তু প্রথম কথা জেনে রাখেন, 3টা ভাগ সমানে সমানে করতে হবে এই ধরনের কোনো হাদিস নাই, বা এই ধরনের কথা কোরআনেও নাই। 3টা ভাগ করার ব্যাপারে আছে, কিন্তু 3টি ভাগ সমান সমান হতে হবে এমন কথা কোথাও নাই। যেমন আপনি নিজে কম খাইলেন, মানুষকে কি দিলেন? বেশি দিলেন। অথবা মানুষকে কম দিলেন, নিজে একটু কি রাখলেন? দুইটাই জায়েজ। দুইটাই কি জায়েজ। যেমন আল্লাহ কোরআনে বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইস আল ফাকির। কোরআনে আল্লাহ পাক বলছেন তুমি নিজে পরিবার পরিজন নিয়ে খাও। ফাকুলু মিনহা, কুরবানির গোশত খাও পরিবার পরিজনকে নিয়ে। ওয়া আতইমুল বাইস, এরপরে আত্মীয় স্বজনকে দাও, দুস্থ মানুষকে দাও, ওই ধরনের লোক যারা জীবনেও তোমার কাছে হাত পাতবে না, তুমি নিজে ঘরে যায় পৌঁছায় দাও। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? আপনি খেয়াল করেন, গরিব মিসকিন 2 প্রকারের হয়। কয় প্রকার? একদল হাত পাতে, আরেক দল, যেমন আমাদের সমাজে কিছু লোক আছে ভাই, জামা খুব সুন্দর পরিপাটি, ইস্ত্রি দিয়ে পরে, সুন্দর জামা কাপড়, কিন্তু প্যাডে কি নাই। এরকম লোক আছে না? এই ধরনের লোকগুলোর আমাদের দেশে কখতে দে ফুডঙ্গিরি করে, এরকম বলে না? কেন বলে? তার ঘরে কি নাই। কিন্তু আল্লাহ পাক এটাকে গালি দেন নাই। আল্লাহ পাক বলছে আমার বান্দাদের মধ্যে যারা হাত পাতে না লোকলজ্জায়, তাদের পক্ষ থেকে আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করে দিলাম, যারা এই ধরনের গরিব কিন্তু কারো কাছে লজ্জায় চাইবে না, তোমার দায়িত্ব হলো তুমি নিজ দায়িত্বে তার ঘরে যা পৌঁছায় দিবা। এটা করতেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 3 নম্বরে বলা হয়েছে একটা অংশ মিসকিনকে দিয়ে দাও। আরেকটা কথা বলে দেই, আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, আমার পাশের লোকটা কুরবানি দিছে বা আমার ভাইয়ে কুরবানি দিছে, আমিও দিছি। এখন আমি যখন একটু গোস্ত নিলাম আমার ভাইকে দেওয়ার জন্য, আমার বউ চোখ পাকানে দিয়া কয় তোমার ভাইয়ে তো কুরবানি দিছে, দেওয়ার দরকারটা কি? বলে না? পাশের লোকটারে আপনি দিতে চাইলেন, আপনার ওয়াইফ নিষেধ করে, অথবা আপনার ওয়াইফ দিতে চাইলো, আপনি ধমকি দিলেন, দরকারটা কি? ওরাও তো কুরবানি দিছে। এটা ভুল ধারণা। আপনি দিবেন, যারা কুরবানি দিছে তাদেরকেও দিবেন, যারা দেয় নাই তাদেরকেও দিবেন। দেওয়াটাই হলো সুন্নত। দেওয়াটা কি? সুতরাং আপনি আস্থা গরু কুরবানি দিছেন, এটা আমার দেখা লাভ নাই, কিন্তু আল্লাহ আমাকে দিয়া যদ্দুর করাইছে, এখান থেকে আপনাকে দেওয়াটা কি? শোন, আবার কিছু লোক আছে নিতে চায় না, কয় ভাই নিয়ে আসছেন কেন? আমি তো নিজেই কুরবানি দিছি। তা আপনার এটা বলছে কেটায়? হাদিয়া দেওয়াও সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহাদ্দু তাহাব্বু, এটা তো স্কুলেও হাদিসটা পড়ায়। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও ভালোবাসা বাড়াও। সুবহানাল্লাহ আসে না? বলেন তো হাদিসটা কি বললাম? তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও কি বাড়াও। হ্যাঁ, আপনি পাশের লোকটারে চিনেন না, পাশাপাশি ভাড়া থাকেন, আপনি একদিন যদি তার ঘরে একটু কিছু পাঠাইতে পারেন, ওই লোকটার অপরিচিত হবে না, এটা চিরদিনের জন্য পরিচিত হয়ে যাবে। আজকে আপনি গোশত তরকারি দিছেন, পরের দিন ওই ঘরে যদি শুটকিও রান্না হয়, ওরা আপনাকে না দিয়া খাবে না। তাহলে ভালোবাসা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে গোশতকে 3 ভাগ করা জরুরি নয়, হয় বেশি দিবেন, না হয় বেশি রাখবেন। তাহলে আমরা কোনটা করা উচিত? সব হয়তো কথা কয় না, একটু বেশি দেওয়া আমাদের কি উচিত। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। কোরবানি কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ 6টা শর্ত। কয়টা? ব্যাখ্যা দেব না, ব্যাখ্যা দিলে আমি সময় পাবো না, অনেক কথা। কোরবানি কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ শর্ত কয়টা? এটা মনে রাখতে হবে এবং এটা প্রচার করতে হবে, ঘরে আলোচনা করতে হবে। কুরবানি কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ 6টা শর্তের প্রথমটা হলো কুরবানি দিতে হবে ইখলাসের সাথে, শুধুমাত্র আল্লাহর জন্যে। কার জন্য? কেউ আছে ছাগল দেয় গরু দেয় না, আমার ঘরে গরু কেউ খায় না। আবার কেউ আছে গরু দেয় ছাগল দেয় না, আমার ঘরে ছাগল কেউ খায় না। আছে না নাই? ইখলাস নাই। আপনি ইখলাসে আসেন, ইখলাসে আসেন, শুধু নিজে খাওয়ার জন্য নয়। কুরবানি হবে কার জন্য? এই ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ দ্বীন। ইখলাসের সাথে দ্বীনের কাজ করতে হবে কার জন্যে? হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দ্বীনুল কাইয়্যিমা। দ্বীনের কাজ কার জন্য? আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন।
তাহলে 1 নাম্বার গেল এখলাস। 2 নাম্বার, আপনি যে কাজটা করতেছেন, কুরবানি দিচ্ছেন, এটা যেন আল্লাহ রাসূলের তরিকা মতো যেন হয়। অনেকে আছে বাবার নামে জবে করে, কথা বললেন না, এমন আছে না নাই? একেবারে কপালে চুমু দিয়ে বলে যায় খবরদার, জবে করতে হবে কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনি যদি বাবার নামে, পীরের নামে, কোনো ব্যক্তির নামে জবে করেন, এখানে আল্লাহ রাসূলের তরিকা আর থাকলো না। সেজন্যে মিন আবু বকর, মিন ওসমান, মিন কাসেম, মিন অমক, মিন তুমক, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটি হলো 2 নাম্বার কথা। 3 নাম্বার, যেই কুরবানিটা দিচ্ছেন অবশ্যই হালাল কামাই দিয়ে যেন হয়। কি দিয়া? হালাল কামাই দিয়া যেন কুরবানিটা হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীরের রক্ত মাংসগুলা তৈরি হয়েছে হারাম খাবার দিয়া, ওই শরীর, ওই জাসাদ কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আপনি সুদ খান, আপনি গোশ খান, আপনি হারাম কামাই করেন, কামাই করে ছেলে জন্ম দিছেন, মেয়ে জন্ম দিছেন, তারে যা খাওয়াইতেছেন, এই রক্ত মাংসগুলা হালাল না হারাম? আর এই শরীর আল্লাহর জান্নাতে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যারা হারাম খাইয়া শরীরের রক্ত মাংস, পেট, ভুঁড়ি বাড়াইছেন, এরকম আছে না নাই? পেট এত বড়, পুরাটা হারাম, ডেলি গোশত খায়, টাকা হারাম, এই শরীর জান্নাতে যাবে না। এই শরীর ব্যায়াম কইরা যতই বডি বিল্ডার হও না কেন, লাভ হবে? বরং হাড্ডি 3টা বাইর হয়ে আছে, হালাল টাকার খাবার, ওইটা পেলপেলায় জান্নাতে চলে যাবে। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। যেমন হারাম বলতে অবৈধ মূল্য, যেমন সুদের টাকা, ঘোষের টাকা, দোকাবাজির টাকা, এরকম আছে না নাই? কোরবানি হবে না। 4 নাম্বার, এমন পশু দ্বারা কোরবানি দিতে হবে যেটা শরীয়ত নির্ধারণ করে দিছে, এর বাইরে গেলে কোরবানি হবে। যেমন কোরবানি আপনি দিবেন কি দিয়া? গরু, উট, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। আমার সাথে খেয়াল করেন, একই গরু, বলেন কি? উট, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। কয়টা হলো? 6টা। কয়টা? আবারও বলে দেই, উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো কি কুরবানির জন্য প্রযোজ্য। এর বাইরে গিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। কারণ বাহিমাতুল আনআম বলা হয়েছে কোরআনের ভাষায়। কিসের ভাষায়? বাহিমাতুল আনআম। আল্লাহ পাক বলছেন বাহিমাতুল আনআম, তোমরা ওই পশুগুলাকে কি করো? জবে করো। 5 নাম্বার কুরবানি কবুল হওয়ার শর্ত, কুরবানির পশুগুলা অবশ্যই যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত হইতে হবে। সুবহানাল্লাহ। ওই যে আগে বলছিলাম, যেমন কান কাটা, 4 ধরনের পশু। খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4 ধরনের পশু যা দিয়ে কুরবানি জায়েজ হবে না। 1 নাম্বার অন্ধ পশু, যার অন্ধত্ব স্পষ্ট, যার অন্ধত্ব কি? আবার একটা আছে চোখ আছে কিন্তু সে যে দেখে না, আপনি জানেনই না, ওইটা দিয়ে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে, কিন্তু চোখ একটা নাই, এটা অন্ধ যে আপনি বুঝতেছেন, ওইটা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। 2 নম্বরে রোগ আক্রান্ত, যার রোগ স্পষ্ট। এরপরে পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট। আহত, যার আহতটা কি স্পষ্ট, লেংরে লেংরে হাঁটে, এটা দিয়ে কুরবানি করা যাবে না। 6 নম্বর শর্ত, যেই পশুটি আপনি কুরবানি দিচ্ছেন এটা অবশ্যই আপনি আগে মালিক হওয়া লাগবে। কথা বুঝেন নাই? আপনি কি হওয়া লাগবে? ভাই কথাগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকে আছে বাগা দিছে, এরকম দেয় না? আপনাদের এদিকে কি বলে? বাগা দিছে, মালিকরে না জিগাইয়া গরু জব করে ফেলাইছে, হবে না, কুরবানি হয় নাই। কথাগুলি বলে দেই যেহেতু আমার সময় নাই। পশু যেটা আপনি কুরবানি দিবেন আগে এটার মালিক হওয়া লাগবে। মালিক না হয়ে দিলে হবে না। বাইরের একটা গরু আছে, সকালবেলা দৈরাই না জবে করে ফেলবেন, এটা হবে না। আগে কি হওয়া লাগবে? মালিক হওয়া লাগবে। যেমন কুরবানি দাতা বৈধভাবে পশুর মালিক হইল না, 1 নম্বরে চুরি কইরা কুরবানি দিছে। কি কইরা? ওই যে গত জুমায় বলছিলাম, বউর সাথে ঝগড়া লাগছে, চুরি কইরা গরু আনছে জবে করবে। বউ কয় তুমি এটা চোর, চুরি কইরা জবে করো কেন? কয় তুই অঙ্কই জানিস না, চুরি করছি গুনাহ একটা, কুরবানি দিমু সওয়াব একটা, তো প্লাসে মাইনাসে কি কাটাকাটি, মাঝখান থেকে গোস্তটা রয়ে গেল আমার ভাগে।
এরকমের চুরির পশু দিয়া জবে করলে হবে। আবার আপনি জানেন যে এটা চুরি করে আনছে, ওটা দিয়া দেওয়া যাবে? আসতে বললেন যে খবরদার, খবরদার। এরপরে আত্মসাৎকৃত পশু এরকম আছে না? ছাগল একটা রাস্তা হাঁটতেছে, উনি আইন এটা লালন পালন করে 6 বছর পরে এটা মালিক হয়ে গেছে, কয় এটা আমি কুরবানি দেবো, এরকম আছে না? নাই, কুরবানি হবে না। এরপরে বন্ধকি পশু, ওই যেটাকে বাগা বললাম, কর্জ করা পশু, পথে পাওয়া পশু, অবৈধভাবে ক্রয় করা পশু দিয়া কুরবানি দিলে কুরবানি হবে না। কুরবানি হবে কার জন্য? জবে করার সঠিক পদ্ধতিটা কি? ঈদের দিন হুজুর নিয়া টানাটানি আছে না নাই? মসজিদ কমিটির সভাপতি কয় আমারটা আগে জবে হবে, এলাকার বড় লোক যিনি উনি কয় আমারটা আগে জবে হবে, হুজুরে নিয়া টানাটানি এরকম আছে না? মানে হুজুরের ডান হাত টানতেছে একজন, বাম হাত টানতেছেন আরেকজন। আরে ভাই, হুজুর দিয়াই জবে করাইতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি নিজেও কি জবে করতে পারবেন যদি আপনি বলতে পারেন বিসমিল্লাহি আল্লাহু, কথা বলে না, বিসমিল্লাহি আল্লাহু। আবার হুজুর আবার রাগ করেন না যে মোল্লা ভাই আমার শেষ করে দিয়ে গেছে, ব্যাপারটা এমন না। আপনি জবে করতে পারবেন, যেহেতু আপনার সাহস নাই এই জন্য আপনি কারে দিচ্ছেন? হুজুররে দিচ্ছেন। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, হুজুরকে দিয়ে যদি কুরবানির পশু জবে করান তাইলে ওই যে মুট করে 20 টাকা নোট দিলে হবে না, যোগ উপযোগী পারিশ্রমিক আপনি তাকে দিবেন, সম্মানজনক পারিশ্রমিক। আমরা যে বিয়ে করি, বিয়ের কাবিনেও লেখা আছে মাসিক খরপোশ ভদ্রচিত ভাবে যোগ উপযোগী আদায় করবে। কথা বুঝে না? কথা কি ঠিক বললাম? মাসিক খরপোশ যোগ উপযোগী ভদ্রচিতভাবে আদায় করিবে। পারিশ্রমিক সেম, যোগের কারণে পারিশ্রমিক কি হয়? কথা বলে না? আরে ভাই, আমি নিজে ছোটবেলা 30 টাকা 20 টাকায় বদুল্লা, যেটাকে আপনারা বলে, আপনারা কি বলেন? বদুল্লা দেখছি, কিন্তু এখন 30 টাকা দিয়ে চা খাওয়া যায় না। কথা কি ঠিক বলি নাই? তো এখন আপনি আগের দিনে দিচ্ছেন ওই 40 বছর আগে 20 টাকা, এখনো গরু জব করায় দিচ্ছেন কি না? এই মন মানসিকতা আপনাকে বদলাইতে হবে, এই মন মানসিকতা বদলাইতে হবে। যোগ উপযোগী পরামর্শ করে, ভাই আপনি 5 জনে মিলে একটা গরু কিনছেন 1.5 লাখ টাকা দিয়া, তো হুজুরে 500 টাকা দিলে সমস্যাটা কোথায়? আবার মনে মনে করেন না যে হুজুর তো আমাদের এনে নতুন, নিজে পাওয়ার জন্য বলে নাকি? আমি কিন্তু গরু টরু জব করি না, ভুল বুঝছেন না, ভুল বুঝছেন না। আমি বিষয়টা বুঝাইলাম যে 1.5 লাখ টাকা দিয়ে 5 জনে গরু কিনতে পারলেন, কিন্তু হুজুর রেখে 500 টাকা দিতে পারলেন না, এটা দেওয়া আমাদের উচিত কিনা? শুধু এটাই বললাম বিষয়টা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। তাহলে যোগ উপযোগী পারিশ্রমিক দিবেন জবে করার সময়। যেটা বলতেছিলাম, জবের একটা পদ্ধতি আছে। আমাদের যুবক যারা আছেন আজকের এই প্রোগ্রাম বা যারা শুনছেন, যুবক তোমাদের দায়িত্ব হলো কুরবানির ঈদের দিন প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পশুটাকে ধরে জবেতে যদি তুমি সহযোগিতা করো, আল্লাহ তোমাকে সমপরিমাণ সওয়াব দান করে দিবে। এটা হাদিসের কথা, সহি বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ কাজ করা আর সৎ কাজ করার মধ্যে সহযোগিতা করা দুইটাই কি সমান সওয়াব। এজন্য একটা লোক, একা মানুষ, সে কি একা গরুটা শোয়াইতে পারবে? নিজেরটা জবে করে শেষ, আরে তারটা জাহান্নামে যাক, আমার কি? না ভাই, এটা করবেন না। যাবেন, আপনি সহযোগিতা করবেন। আপনারটা জবে হয়েছে পাশের বাড়িতে, উনি বুড়া মানুষ বা একজন অসহায় মানুষ, তিনি একা মানুষ, একা কুরবানি দিচ্ছেন, পারতেছেন না সেটা ধরতে, আপনি সেটাকে কি করবেন? ধরবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, জবে করার সময় পদ্ধতি আছে, পশুকে সামান্যতম কষ্ট দেওয়া যাবে। হাদ্দাসানা মুআবিয়া ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন আবি জাহেরা, তিনারা হাদিস বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বালা ইয়া সাওবান আসলি লানা লাহমা হাযিহি শাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, তুমি যখন কোনো কাজ করো তাকে, অর্থাৎ তুমি যখন জবে করতে যাবা, পশুকে কি দিতে পারবা না? কষ্ট দিতে পারবা না। ক্বালা ফামা জিলতু আতাইমুহু মিন হাত্তা কাদিমনা আল মাদিনা।
আমরা মদিনাতে জবে করলাম, রাসূলুল্লাহ ইসলাম আমাদেরকে নির্দেশ করলেন, খবরদার জবে করার সময় দুইটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে। কয়টা? কয়টা? এক নাম্বার, মহান আল্লাহর প্রতিটি জিনিসের প্রতি অনুগ্রহ দয়া দেখাতে হবে। গরু, ছাগল, বকরি, ওট, দম্বা, এগুলি কার? আপনি বানান না, আমি বানাই নাই, সুতরাং এগুলাকে কষ্ট দেওয়ার অধিকার নাই। 4-5 জনের ধৈর্য জনমের মতো পারাপারি। আরে ভাই একটু প্রশিক্ষণ নেন, পাটা যদি বাইন্দা ফেলেন শক্তি কি শেষ। আর এটারে ধৈর্য নিয়ে মাথায় একবার উত্তর দিকে দেয়, একবার পূর্ব দিকে দেয়, একবার আরে কি যে একটা অবস্থা, মনে হয় যেন যুদ্ধ চলতেছে। এরকম আছে না? গরু আবার কিছু হুজুর আছে, সেটা বলবো, জবে করার সময় হুজুর জানেই না কয়টা রক কাটতে হবে, 2টা কাটতে হুজুর গেছে গা, এখন গরু উঠটা দেয় দৌড়। এরকম আছে না? বলতেছি খেয়াল করেন। প্রথম কথা হলো আল্লাহর প্রতিটি জিনিসের প্রতি অনুগ্রহ দয়া দেখাইতে হবে। কার জিনিসের উপর? 2 নাম্বার, রাসূল বলছেন তোমরা যখন জবে করবে দয়া সহকারে, কি সহকারে? দয়া মায়া সহকারে উত্তম রূপে জবে করবা। এমনভাবে ধারালো ছুরি নিবা, গলাটা কাটার সময় ওই পশুটা যেন টেরই না পায়। ব্লেড দিয়ে হাত পা কাটছেন এমন লোক এখানে আছেন না? আচ্ছা আমি জানতে চাই, ব্লেড দিয়ে হাত কাটার সময় টের পাওয়া যায়? কথা বলে না। কিন্তু কাটার পরে কি আসে? আর সেম কুরবানির পশুটা আপনি যখন জবে করবেন, আপনি ছুরিটা ভাই আগেই ধার দিয়ে রাখেন। কিছু লোক আছে ঈদের দিন সকালবেলা ঘুমের থেকে উঠা গোসলে যাওয়ার আগে লাঠি একটা নিয়ে, কতগুলা বালি নিয়ে, আপনাদের এলাকায় নাই? কি করতেছে? আরে তো আপনি এতদিন কোথায় আছিলেন? ফোন দি। ঈদের দিন সকালবেলা কেন এই কাজ? আগেই কাজটা করে নেবেন, ছুরিটাকে এতটা ধারালো করবেন পশু জবে করার সময় পশুটা যেন কি না পায়? টের না পায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন জানবো রগ। রগ কাটতে হবে 4টা। কয়টা? কয়টা? 4টা রগ আছে, 4টা কাটতে হবে। তবে খবরদার, রগ না কাইটা ছুরি দিয়া গুতাগুতি করে আপনি যদি ওই পশুকে বেহুশ করেন, আপনার এটা খাওয়া হারাম হয়ে যাবে। কথা বুঝাইতে পারি নাই? রগ কাটার পরে গুতা দেন সেটা ভিন্ন, কিন্তু রগ না কাইটা কি করা? ইহুদিরা, বিভিন্ন ধর্মের লোকেরা গরু জবে করে, আপনারা দেখবেন নেটে আছে, কুড়াল দিয়া মাথার মধ্যে বাড়ি মারে। বাড়ি মারার পরে এটা কি হয়ে যায়? বেহুশ হয়ে যায়। এভাবে শরীয়তে ইসলামে এভাবে জবে করা জায়েজ নাই। রগ কাটতে হবে কয়টা? 4টা। এই যে 2 দিকে 2টা, 2 পাশে 2টা রগ আছে, মাঝখানে খাদ্যনালী একটা, শ্বাসনালী একটা, মোট কয়টা হলো? এই 4টা রগ সমানে সমানে কাটতে হবে, একটাও কম কাটবেন না। 4টা কাটা হয়ে গেছে, এখন গুতাগুতির দরকার নাই, এটা নিজেই কি হয়ে যাবে। আরে ভাই খাওয়ার জন্য তো পাগল হয়েছেন কেন? এটা জবে করছেন, রুটা যাওয়ার জন্য একটু কি দিবেন? সুযোগ দেন না। না, গরু এখনো রু পেটে রয়ে গেছে, উনি যাইয়া পাও কাটা শুরু করে দেয়, এরকম আছে না? আবার কিছু পণ্ডিত আছে যাইয়া কি করে ভাই, খবরদার গুতা মারা যাবে না, এটা মনে রাখবেন। তাই রক কাটতে হবে কয়টা? 4টা। তো সুতরাং রক কাটতে হবে কয়টা? এখন হুজুর যদি 3টা কেটে দৌড় দেয়, প্রয়োজনে হুজুরে দৌড়ে আবার আনা হবে যে আপনি কাটেন, আপনি পারলেন না কেন। আর যারা ধরলাম তারাও কি করব? সঠিকভাবে ধরব। এবার জানবো আকিকা। আমাদের দেশে আকিকা আর কুরবানি নিয়ে একটা ধাক্কাধাক্কি সারা জীবন আছে, এইটা নিয়ে মারাত্মক ধাক্কাধাক্কি। তবে বিষয়টা এখতেলাফি বিষয়, এখতেলাফ বিতর্কের দিকে আমরা ছুটব না, আমরা সব সময় চেষ্টা করব সঠিক বিষয়টা জানার জন্য। কোন বিষয়টা? সঠিক বিষয়। আকিকা। আকিকা আর কুরবানি এক জিনিস নয়, কথাটা কি বুঝতে পারছেন? আকিকা আর কুরবানি এক জিনিস নয়। আকিকা হলো বাচ্চার জন্মের সাথে সম্পর্ক। আপনার একটা মেয়ে হয়েছে অথবা আপনার একটা ছেলে হয়েছে, মেয়ের জন্য একটা বকরি জবে করা এটা সুন্নাহ, আর ছেলের জন্য কয়টা? 2টা বকরি জবে করা এটা সুন্নাহ। এই ব্যাপারে হাদিস শুনেন, উম্মে কুরস থেকে হাদিসটি বর্ণিত। ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গোলামে শাতানে
ওয়া আনিল জারিয়াতে শাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ছেলের জন্য আকিকা দিবা একটা, কি বলে, দুইটা বকরি, আর একজন মেয়ের জন্য আকিকা হবে একটা বকরি। এবার খেয়াল করেন, আমাদের দেশে ইচ্ছা করে আকিকাটা জমায়া রাখে, এবং আমি এমনও দেখছি ছেলের আকিকা, ছেলের মুসলমানি আর মেয়ের বিয়া তিনটারে একসাথে করে এক গরু দিয়ে কাম সারে। আমি কথা ঠিক বলি নাই, আমি কথাটা আবার রিপিট করব। ছেলের মুসলমানি, মুসলমানি তো বুঝেন আপনারা, কি কর খতনা আর কি, সুন্নত কোন আর কি, খতনাই বলে, কি বলে, মুসলমানই বলে খতনা। ছেলের খতনার অনুষ্ঠান, ছেলের আকিকা, মেয়ের আকিকা, আর মেয়ের কি বিয়া, সবগুলা করছে কয়টা দিয়া, অথচ ওনার কি আছে, সামর্থ্য আছে। এটা করবেন না, কারণ আকিকা দেওয়াটা সুন্নাহ হলো 7 দিনের মধ্যে দেওয়া। কেউ যদি 7 দিনের মধ্যে না দেয়, তার আকিকাটা ভবিষ্যতে দিলে হবে, তবে 7 দিনে দেওয়া যে সুন্নত, এটা তার থেকে কি হয়ে গেল, ফৌত হয়ে গেল, হারায় গেল। তাহলে একটা সুন্নত কি হয়ে গেল, বাতিল হয়ে গেল, কিন্তু আকিকাটা কি হবে না, বাতিল হবে না। তাহলে একটা ছেলের জন্য কয়টা, মেয়ের জন্য কয়টা? দয়া করে কুরবানির সাথে মিলায়েন না। কথা কিন্তু শেষ করিনি, আগে বুঝেন। মিলাবেন না, তার কারণ হলো কুরবানি মালের সাথে সম্পর্ক, আর আকিকা বাচ্চার জন্মের সাথে সম্পর্ক। আপনার যেহেতু তাওফিক আছে, আল্লাহ আপনার একটা মেয়ে দিছে, একটা ছেলে দিছে, আপনি বকরি জবে করে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, গরিব মিসকিনকে নিয়ে ওই 7 দিনের মধ্যেই নাম রেখে বাচ্চার পক্ষ থেকে আকিকা দিলে ওই বাচ্চার বালা মুসিবত আল্লাহ দূর করে দেন। আর এটি বলেছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আক্কা আনিল হাসান ওয়াল হুসাইন কাবশান কাবশান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের পক্ষ থেকে একটি করে দুম্বা কি করেছেন, আকিকা করেছেন। একটু খেয়াল করেন, ছেলে আপনার একটা, কিন্তু 2টা বকরি জবে করার আপনার কি নাই, সামর্থ্য নাই। কথাটা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ কথা। ছেলে একটা হইছে, কিন্তু আপনি 2টা বকরি কেনার সামর্থ্য আপনার নাই। সুনানে আবু দাউদের সহিহ বর্ণনা, একটা দিয়েও যদি আপনি দেন, তাহলে আপনার এই আকিকা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। এখন জানবো কুরবানির সাথে আকিকা দিলে হবে কিনা। হবে কিনা এই ব্যাপারে 2টা মত। হবে কিনা এই ব্যাপারে কয়টা মত? 2টা মত। এক দলে কয় দিবেন কেন, হবে না। আরেক দলে বলে কি, যে না, দিলে আকিকা হয়ে যাবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকিকা একটা গরুতে কয়টা ছাগল, ভুলে গেলে হবে না, আর একটা উঠে কয়টা। তো যেহেতু আলাদা আলাদা বকরির বিষয় আসছে, যেহেতু দিলে তারা হয়ে যাবে। তবে আমরা বিতর্কটা এড়াতে চাই, আমরা চেষ্টা করব যদি সুযোগ থাকে আকিকা আলাদা হবে আর কুরবানি কি আলাদা হবে। আরেকটা বিষয় মনে রাখবেন, আকিকা সাহাবাই কেরাম গরু দিয়া দেন নাই, উট দিয়াও দেন নাই। আকিকার কথাটা আসছে বকরি দিয়া। কি দিয়া? সাতুন সাতানে, বকরি দিয়া। কি দিয়া? বকরি দিয়া। সেজন্যে ছাগল দিয়ে আকিকা দেওয়া এটা আরেকটা সুন্নত। সুবহানাল্লাহ, এটা কি আরেকটা সুন্নত। সেজন্য যদি সুযোগ থাকে এটা আমরা এড়ায়া যাব, আমরা একসাথে করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আমরা বলি আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.